পুরুষদের জন্য সবচেয়ে উত্তম মাল, উত্তম খাজানা কি বলেন তো আপনারা? যে কোন মহিলা? যে কত খাজানা বাড়িতে এমন আছে, খাজানাওয়ালা কইছে কখন আমার বাড়ি থেকে উঠবে, দুয়া করছে আল্লাহর কাছে। নেই, রিক্সা চালিয়ে এসেছে, ভ্যান চালিয়ে এসেছে, অফিস থেকে এসেছে, যতক্ষণ অফিসে ছিল ভালো, বাড়িতে যেমন ঢুকেছে স্ত্রীটা বলছে হতো মা মালাকুল মত, বাইরে ছিল তো ভালোই ছিল, হ্যাঁ ভালোই ছিল। এ ভাইরা আমার শোনেন, আল্লাহর নবী বলেছেন, রে মেয়েরা খালারা শোনেন, আপনাদের দাম কত। আল্লাহর নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। নবী বলেছেন, উম্মত রে, জমিনের ওপরে আকাশের তলাতে যত রকম মাল রয়েছে, যত রকম মাল রয়েছে, সোনা একটা মাল, চাঁদি একটা মাল, হীরা একটা মাল, মুক্ত একটা মাল, লোহা একটা মাল। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। একটা সোনার চাইতে দামি, হীরার চাইতে দামি, চাঁদির চাইতে দামি হলো আল মারআতুস সালিহা, একটা নেককার স্ত্রী, নেককার মেয়ে। নেককার স্ত্রী, নেককার মেয়ে। যে স্ত্রী নেককার বাড়িতে পেয়েছে, বাড়িটা জান্নাতের টুকরা হয়ে গেছে। আর যে স্ত্রী বাড়িতে নেককার পায়নি, বাড়িটা জাহান্নাম থেকেও খারাপ হয়েছে। কেমন স্ত্রী বাড়িতে আমাদের হইতে হবে? এ মায়েরা খালারা, স্বামীর কথা মতো আপনাকে জীবনটা কাটতে হবে, তাহলে আপনি ভালো স্ত্রী হইতে পারবেন, সোনা এবং চাঁদির থেকে আপনি দামি হইতে পারবেন। একটা হাদিসের কথা শোনেন, আল্লাহর নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিবাহ দেবে। বেটি বলছে, আব্বা আমি বিবাহ করবো না। বাপ হাঁটতে হাঁটতে দয়ার নবীর দরবারে চলে গেছেন। যাওয়ার পর বলছে, নবীজি আমি আমার মেয়ের বিবাহ দিব, আমার বেটি রাজি হয় না, একটু আপনি বুঝান তাকে। রাসূল বলছেন, তোমার বেটিকে এনেছো? বলছে, জি না। বলছে, যাও তোমার বেটিকে নিয়ে এসো। এবার পরের দিন বেটিকে সাথে করে চলে গেছেন। নবী বলছেন, তোমার বেটিকে এনেছো? জি এনেছি। বলছে, এ আল্লাহর বান্দা শোনো এখানে। আল্লাহ রাসূল বলছেন যে, হ্যাঁ গো, তোমার আব্বা তোমার বিবাহ দিবে, খুব একটা সুন্দর তোমার জন্য ছেলে দেখেছে, তুমি রাজি হয়ে যাও, ইনকার কেন করছো যে আমি বিবাহ করব না? এরে মায়েরা খালারা শোনেন, ওই মেয়ে, ওই বেটি ছেলে, ওই আল্লাহ ওয়ালি বলছেন আল্লাহ রাসূলকে, আল্লাহর নবী গো, আমি বিবাহ করে নিব গো নবীজি, আমি রাজি হয়ে যাব, কিন্তু দয়ার নবী গো, আমার যার সাথে বিবাহ হবে, বিবাহ করার পর আমি যখন শ্বশুরের বাড়িতে চলে যাব, যে আমার স্বামী হবে দয়ার নবী, ওই আমার স্বামীর আমার উপরে কতটুক হক রয়েছে, তার বাড়িতে আমাকে কি করতে হবে, তার বাড়িতে তার কতটুক কথা আমাকে শুনতে হবে, তার কতটুক আমাকে ফরমাবারদার হয়ে চলতে হবে, কোন কথা শুনতে হবে গো দয়ার নবী, কতটুক শুনতে হবে আমাকে দয়া করে একটু বলেন। আল্লাহর নবী বললেন, এরে আল্লাহর বান্দা শুনে নাও, যে তোমাকে বিবাহ করবে, যার তুমি স্ত্রী হবে, যখন তার বাড়িতে তুমি চলে যাবে, কতটুক তোমাকে তার কথা শুনতে হবে শুনে নাও। দয়ার নবী বললেন, এর আল্লাহর বান্দি, যদি তোমার স্বামীর শরীরে গায়ে যদি একটা ফোঁট উঠে, ফোঁট পর্যন্ত ঘা ফোঁট, দয়ার নবী বললেন, যদি ফোঁট উঠে আর ওই ফোঁটটা তোমার স্বামীর গায়ে কিন্তু পেকে গেছে, খুন চুইছে, পুজ চুইছে, রক্ত বইছে, এবার যদি তোমার স্বামী তোমাকে বলে, এই আমার ভালোবাসা স্ত্রী, এ জায়দা খালেদা শুনে নাও, আমার এই ফোঁট পেকে গেছে, রক্ত বইছে, পুজ বইছে, তুমি একটু সাফ করে দাও বেবি রে, তুমি একটু সাফ করে দাও। দয়ার রাসূল বললেন, হে আল্লাহর বান্দে,
কি দিয়ে তোমাকে সাফ করতে হবে তুমি আরো একটু শুনে নাও। তোমাকে কাপড় দিয়ে সাফ করতে হবে না, তোমাকে রুই দিয়ে তুলা দিয়ে তোমাকে সাফ করতে হবে না, তোমাকে গামছা দিয়ে সাফ করতে হবে না। কি দিয়ে সাফ করতে হবে? যদি তোমার স্বামী তোমাকে বলে বিবি রে তুমি আমার এই ঠোঁটটাকে যে বেঁধে চেটে 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 তুমি সাফ করে দাও। দয়ার নবী বললেন এরে আল্লাহর বান্দি তুমি ইনকার করতে পাবে না, তোমাকে জিভে দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। এতটুক তোমার উপরে তোমার স্বামীর হক। সুবহানাল্লাহ। আমার কোনো ভাই দাদা নানা মাঠে কাম করতে চলে গেছেন, বাড়িতে আসছেন, গরমের টাইম স্ত্রীকে বলছেন হাগো এক গ্লাস জল দেখি পানি দেখি পিপাসা লেগেছে। আর আমার মা খালারা যদি কোনো কাম কাজ করে তো কি বলবেন? কপালে চোখ নেই নাকি, একটু নিয়ে খেতে পারবে না? যাও টিপে খাও, একটা কাজ করেছি তো লাটসাই হয়ে গেছে। রে মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবী বলেছেন আয় মহিলার দল তুমি যদি রুটি বানাও খোলাতে তায়াতে রুটি বানাও, রুটি তোমার হয়েছে, রুটি তুমি ওঠার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছো, এরকম টাইমে এরকম সময়তে যদি তোমার স্বামী কোনো কাজের জন্য কিংবা ঘরের দিকে তোমাকে ডাকে, আল্লাহর নবী বলেছেন মহিলা তুমি রুটি ছেড়ে দাও। তুমি এই কথাটা বলতে পাবে না এই আব্দুল্লাহর বাপ আব্দুর রহমানের বাপ আমার রুটিটা হয়েছে, রুটিটা উঠিয়ে আপনার কাছে আমি আসছি। আল্লাহর নবী বললেন বান্দিরে তোমার রুটি জ্বলে পুনে ছাই হয়ে যাক, তুমি রুটিটাকে ছেড়ে দাও, তাড়াতাড়ি করে তুমি তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীর সাথে কেমন মহব্বত করতেন জানেন? দয়ার নবী একদিন বসে আছেন, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এবার দয়ার নবী বসে আছেন, নবীর স্ত্রী আয়েশা বসে আছেন। হায়রাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিলাস পাঞ্জরে ছিল, পানি আছে কিংবা দুধ আছে, গিলাসটা উঠিয়ে নিলেন, এবার পানি কিংবা দুধ পান করতে লাগলেন। নবীজি আমার নিজের বেবের দেখে দেখছেন আমার স্ত্রী আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করেন। পানি পান করতে করতে রে বন্ধু এবার হযরত আয়েশা গিলাসটাকে যখন রেখে দিলেন, দয়ার নবী চট করে গিলাসটাকে উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পর দয়ার নবী ওই জায়গাতে ঠোঁট লাগায়ে মুখ লাগায়ে পানি পান করতে শুরু করলেন, যেই জায়গাতে মা আয়েশা ঠোঁট লাগায়ে পানি পান করেছিলেন। শুধু তা নয়, হযরত আয়েশা আরো বলছেন আমি গোশত ছেড়ে 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 আমি খাই, আমি হাড্ডি চষে চষে আমি খাই, আমি গোশতে কামড় দিয়ে দাঁত লাগিয়ে লাগিয়ে চিবিয়ে চিবিয়ে আমি খাই। এবার দাঁত দিয়ে চিবিয়ে কেটে কেটে খেয়ে যখন আমি ওই পিসটাকে আমি রেখে দিই, দয়ার নবী আমার পাঞ্জরে বসে আছেন, চট করে ওই পুচটাকে উঠিয়ে ওই টুকরোটাকে উঠিয়ে দয়ার নবী ওই জায়গাখানে মুখ লাগাইয়া নবী খেতে শুরু করলেন, যে জায়গাটা আমি আয়েশা মুখ লাগাইয়া কামড় দিয়েছে। এরকম মহব্বত ভালোবাসা। আর আমাদের ভালোবাসা কি জানেন? পুরুষটা খানা খেয়েছে, খাইতে খাইতে চেটি ভাত বেশি হয়ে গেছে, স্ত্রীকে যদি বলে ডালিমের মা কি হয়েছে ভাত কটা খাইলো, তো ছেলেকে কইবে এই ছাগলটাকে দিয়ে আর কাইনিরা ভাত দিয়ে খাইবে। এই তো আমাদের মহব্বত, এই ভালোবাসা। এ মায়েরা খালারা জেনে রাখেন, স্বামী হলো আপনাদের জন্য রাজা, হাকিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তার বিনা এজাজতে বিনা অর্ডারে কোনো জায়গাতে আপনি যেতে পাবেন না, কিংবা তার মনটাকে সব সময় আপনাকে খুশি করে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো দাদি নানি বেঁচে থাকাকালে রাসূল বলেছেন চারটা কাজ করতে পারে। নবী বলেছেন ওই নারী মহিলা যখন মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দিবেন, যেই দরজা দিয়ে ইচ্ছে জান্নাত চলে যাবে। মাত্র 4টা কাজ করতে হবে। 1 নম্বরে রাসূল বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 2 নম্বরে রাসূল বলেছেন ওয়া সামাত শাহরাহা, 12 মাসে 1 মাস রমজান মাস আছে, এই রমজান মাসে 1 মাস ধরে যারা রোজা রাখতে পারবে। 3
নম্বরে নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থান শরমঘর যারা হেফাজত করতে পারবে, পর্দা সিলাই যারা চলতে পারবে। 4 নম্বরে রাসূল বলেছেন ওয়া আতাআত বালাহা, 4 নম্বরে নবী বলেছেন যে নিজের স্বামীর খিদমত করতে পারবে। নবী বলেছেন 4টা কাজ যে করতে পারবে তার জন্য জান্নাতের 8খানা দরজা খোলা থাকবে, যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাত চলে যাবে। 4টা কাজ দেখেন। 1 নম্বরে নামাজে ঢিল, মা খালারা ভাইয়েরাও আছেন, শুধু মা খালারা নাই ভাইয়েরাও আছেন। 1 নম্বরে নমাজ নেই। 2 নম্বরে রোজা। কত মা খালাকে দেখবেন রোজার মাসে শরীর স্বাস্থ্য ভালো, রোজা রাখে না, দিনের বেলাতে খায় না, রোজা রাখে না। 3 নম্বর রাসূল বলেছেন পর্দাশীল হয়ে থাকতে হবে। এখন তো পর্দা বুঝতেই পারছেন, পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে না, দেয়নি? সুবহানাল্লাহ। একটা গল্প শুনেন তাইলে, হাদিস কোরআনের কথা না, গল্প। মা খালাদের পর্দা কেমন জানেন? একটা গল্প শুনেন। মা খালারা জালসা শুনে বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পর তখন ওরা ঘাটে গোসল করতে যাবে। তো একটা মা খালা ছিলেন, উনি বলছেন যে পুরনে থেকে হোসেন মৌলানা এসেছেন, বলছেন যে পর্দাশীল থাকতে হবে। তো ঘাটের পাঞ্জরে, রাস্তার পাঞ্জরে তো ঘাট আছে, গোসল পানি করব, কখন মাথাতে কাপড় থাকবে কি থাকবে না। তো ওর 8-10 বছরকার একটা ছেলে ছিল, ওকে সাথে করে ঘাটে নিয়ে গেছে। আব্দুল্লাহ রে, তুই রাস্তাতে দাঁড়িয়ে থাকবে, একটা যখন কোনো মানুষ আসবে তখন আমাকে ইশারা করিস, কোনো মানুষ আসবে তখন বলিস মা মানুষ আসছে, আমি সাবধান হয়ে যাব। ছেলেটা দাঁড় হয়ে আছে, মা গোসল করছে। এবার দেখছে 2-4 মিনিট পর মন্ডলজির গ্রামের মন্ডলজির বেটা, সর্দারের বেটা হাল ভেয়ে চলে আসছে। ছেলেটা তো কইছে মা কয়েছে মানুষ আসবে, তখন কইস কইছে মা গে মা মানুষ আসছে। ওর মা একবারে কাপড় টাপড় মাথা দিয়ে একবারে রেডি হয়ে গেছে। দেখছো তো মন্ডলজির বেটা চলে যাচ্ছে। মা পানি থেকে উঠে ছেলেটাকে যে 2 চড় দিয়ে বলছে গোলামের বেটা গোলাম, এটা কি মানুষ নাকি? তোকে বলেছি মানুষ আসবে তখন বলিস এ তো গ্রামের মন্ডলের বেটা, ই হাল ভেয়ে বেড়াই, কত আমাদেরকে দেখা, আমরা কত দেখি, এটা কি মানুষ? তাকে দেখে পর্দা করতে হবে। থেকে গেল। মানুষ আসবে তখন বলবি। এবার হাল বাইতে আছে, গোসল করতে আছে। কিছুক্ষণ পর একটা ডিম কিনা কিংবা কাপড়ে ধাগাওয়ালা চলে আসছে। ছেলেটা বলছে মা গে মা মানুষ আসছে, সাবধান। দেখছে তো একটু পর ওইটা ধাগাওয়ালা কাপড়ে চলে যাচ্ছে। মা ওইটা ছেলেটাকে 2 লাত দিয়ে বলছে গোলামের বেটা গোলাম, তোকে বলছে মানুষ আসবে তখন বলছে এটা কি মানুষ? হ্যাঁ, এটা তো প্রত্যেক দিন আমাদের গ্রামে যায় কাপড় বিক্রি করতে, এটা কি মানুষ নাকি? ওটাও মানুষ এলো না। একটু পর দেখছে একটা মৌলবি সাহেব মানুষ টুপি টুপি ঝাপ্পা ঝুপি লাগিয়ে পাঞ্জাবি পায়জামা পরে চলে আসছে। ছেলেটা মনে মনে বলছে আল্লাহ রে, ওই মন্ডলজির বেটা মানুষ হলো না, 2 চড় খেয়েছি আল্লাহ। আল্লাহ ওই কাপড়ে মানুষ হলো না, 2 লাত খেয়েছি। এই বলবি যদি এবারও মানুষ না হয় চাপ্পালের বাড়ি মা মেরে দেবে। এবার বলবই না যেটা মানুষ, বলবই না যেটা মানুষ। এরে মুসলমান, এবার শুনেন, এবার ছেলেটা মায়ের ভয়ে মায়ের ডরে কিন্তু মাকে আর বলেনি মাকে মানুষ আসছে। এবার মৌলবি সাহেব যখন পাস হয়ে গেলেন, এবার মা দেখেছে মৌলবি তো আমাকে দেখে নিনে। মার আগের সাথে পানি থেকে উঠে ছেলেকে 2 চাপ্পাল দিয়ে বলছে গোলামের বেটা গোলাম, যেগুলা মানুষ লে বললি মানুষ, আর এটা মানুষ তো তুই একবারও বললি না যে এটা মানুষ। এবার ছেলেটা বলছে মা গে আমি তো বুঝতে পারি না গে মা, কোনটা মানুষ আর কোনটা অমানুষ গে মা। আমি ভাবলাম ওই মন্ডলজির বেটা, 2খানটা ওর পা আছে, 2টা চোখ আছে, 2খান হাত আছে, মানুষ হলো না। ওই কাপড়েওয়ালা 2খান চোখ আছে, 2টা হাত আছে, 2টা পা আছে গে মা, মানুষ হলো না। আমি ভাবলাম গে মা এ মৌলবীর 2টা চোখ আছে, 2টা হাত আছে, 2খান পা আছে, মনে হয় এটাও মানুষ নয়, এই জন্য মা আমি বললাম না। এই তো মা খালারকে পর্দা। হ্যাঁ মায়েরা খালারা, বুখারী শরীফের একটা হাদিস শুনেন। আল্লাহর নবী একদিন বসে আছেন, একটা কালো ধরনের মহিলা যার কাছে মির্গির বেমার আছে, মির্গির অসুখ। দেখেছেন মির্গিওয়ালা পেশেন্ট? আপনারা দেখেছেন? দেখবেন আগুন বুঝবে না, পানি বুঝবে না, গরম বুঝবে না, ঠান্ডা বুঝবে না। বেমারিটা যখন আসবে কাঁপতে 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 বেহুঁশে পড়ে যাবে। এবার ওই মহিলার কাছে মির্গির বেমার ছিল। আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী গো, আমি একটা কালো ধরনের মহিলা গো নবীজি,
আল্লাহ আমাকে মির্গের বেমার দিয়েছে গো নবীজি, একটু আপনি আল্লাহর দরবারে দোয়া করে দেন। আপনি দয়ার নবী, দোয়া করতে গেলে আল্লাহ আপনার দোয়া রদ করবেন না, আল্লাহ কবুল করবেন। নবী বলছেন কিসের দোয়া করব তোমার জন্য? বলছে দয়ার নবী গো, আল্লাহ আমাকে মির্গির বেমার দিয়েছে, এই দোয়াটা আপনি করে দেন যেন আল্লাহ আমার এই অসুখকে বেমারিকে ভালো করে দেন। একটু দোয়া করেন নবীজি। মায়েরা খালেরা শুনেন, আপনারা হাদিসটা বেঁচে ভালো করে দোয়া করেন যে আল্লাহ যেন আমার এই বেমারিটাকে ভালো করে দেয়। দয়ার নবী দুটো অপশন দিয়ে দিলেন, দু পথ দিয়ে দিলেন। আয় আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে অসুখ দিয়েছেন, মির্গির বেমার দিয়েছেন। আমি নবী যদি দোয়া করি তোমার জন্য, হয়তো আল্লাহ ভালো করে দিবে, তুমি ভালো হয়ে যাবে। কিন্তু আল্লাহর বান্দি শোনো, আল্লাহ যে তোমাকে বেমার দিয়েছে, অসুখ দিয়েছে, তুমি যদি সবর করতে পারো, তুমি যদি ধৈর্য ধরতে পারো, তুমি যদি আমাকে দোয়া না করতে পারো, আর যদি এই বেমারি অবস্থাতে তুমি যদি মরে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলো আল্লাহর বান্দি, তুমি সবর করে তুমি আল্লাহর জান্নাতে যাবে, কিংবা আমি নবী দোয়া করব তুমি ভালো হয়ে যাবে, তুমি কোনটা চাও? তুমি অসুখ থেকে ভালো হইতে চাও, কিংবা সবর করে তুমি আল্লাহর জান্নাতে যেতে চাও? এই যুগে আমরা যদি হইতাম তো কি বলতাম? মৌলভী সাহেব, জান বেঁচে থাকলে মেলায় কিছু হবে, আপনি দোয়া করে দেন নাকি? কিন্তু এরে মায়েরা খালারা শুনেন, সেই মহিলা আল্লাহ রসুলকে বলছেন, নবী গো, আল্লাহ যদি ধৈর্য ধরার কারণে, সবর করার কারণে আল্লাহ আমাকে যে বেমারি দিয়েছে, আমি সবর করব, সবর করে গো দয়ার নবী আল্লাহর জান্নাত আমি যাব, আর আপনাকে দোয়া করতে বলবো না। কিন্তু দয়ার নবী গো, আর একটু আপনি আমার জন্য দোয়া করে দেন। কেমন দোয়া? বেমারি ভালো হওয়ার জন্য নয়। আল্লাহর নবী গো, আমি একটা মহিলা মানুষ, নারী মানুষ, যখন আমার বেমারিটা উঠে যায়, আমি আগুনের পাঞ্জরে থাকলে বুঝি না যেটা আগুন, হয়তো আমি আগুনে পড়ে যাই। আমি পানিতে থাকলে বুঝি না যেটা পানি, এখন বেমার আসতে হবে না, পানি তো আমি পড়ে যাই। আল্লাহর নবী গো, মানুষের সামনে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার মানুষজন কিছু বুঝি না, আমার বেমারি আসলে আমি ওখানে বেহুশ হয়ে যাই। দয়ার নবী গো, যখন বেমারি আমার কাছে আসে, আমি আগুন পানি মানুষ বুঝি না, যখন আমার বেমারিটা আমার কাছে আসে, আমি বেহুশ হয়ে পড়ে থাকে, আমি বুঝতে পারি না গো দয়ার নবী, আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার সিনাতে কাপড় আছে কিনা, আমি পর্দা শিলা আছে কি বেপর্দা হয়ে আছে গো নবী, আমি বুঝতে পারি না। দয়ার নবী গো, একটু আল্লাহর দরবারে আপনি এই দোয়াটা করে দেন, রব্বুল আলামিন যখন আমাকে বেমারিটা দিবে, আল্লাহ যেন আমি সেই সময়তে যেন বেপর্দা না হয়ে যায়, আমি যেন পর্দা শিলায় থাকি গো দয়ার নবী, যেন আমি বেপর্দা যেন না হয়ে যায়। এ মায়েরা খালারা, আল্লাহ অসুখ দিয়েছেন, বেমারি দিয়েছেন, এরকম অবস্থা তো বলছেন নবীজি আমি যেন বেপর্দা না হয়ে যায়, পর্দাশীলায় যেন থাকি। আর এখন দেখেন মা খালার অবস্থা, মা খালাদের অবস্থা কি দেখেন। 4 নম্বরে রাসূল বলেছেন, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা মতো জীবনটাকে কাটতে হবে। এখন তো বুঝতে পারছেন স্বামীর কতটুকু হক আদায় করছে। আপনাদের এলাকাতে ঈদ বকরিদের নামাজ আপনারা ঈদগাহে পড়িতে দিচ্ছেন না, আর মা খালারা মসজিদে। মসজিদে পড়ার হাদিস নাই, ব্যবস্থা না আছে, ব্যবস্থা করতে হবে ঈদগাহের মাঠে, এটি সঠিক কথা। খায়ের যা হোক, আল্লাহ নবীর জামানাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ কিংবা বকরিদ নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠে গেছেন। নবীর যুগে মাইক্রোফোন ছিল? জোরে বলে, ছিল না। মুখে ওয়াজ করতেন, নামাজ পড়লেন 2 রাকাত, খুতবা শুরু করলেন। নবীজি জ্ঞানী পণ্ডিত মানুষ জানতে পারলেন, আরে আমার আওয়াজ তো পিছন দিকে মহিলারা আছে, ওদের কাছে যাই না। নবীজি কাতার চিরে 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 ওই মহিলাদের কাছে চলে গেলেন। এবার ওয়াজ শুরু করে দিলেন মহিলাদেরকে, কি ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নি ওরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, ও মহিলার দলেরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো, কেননা আমি নবী
আল্লাহ আমাকে মেরাজের রাত্রে জান্নাত দেখালেন, জান্নাত ঘুরে 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 আমি দেখলাম। তারপরে নবী বললেন, আল্লাহ আমাকে বললেন, নবী গো, আমি গুনাহগার পাপীদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, একটু জাহান্নামটা দেখলেন। দয়ার নবী বললেন, এরে মহিলা, আমি যখন জাহান্নাম দেখতে গেলাম, সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, পড়ে হাওমা হাওমা করে চিৎকার করে কাঁদছি, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম। আল্লাহ সহ্য হয় না জাহান্নামের আগুন, আল্লাহর সহ্য হয় না। শুধু নারীদেরকে দেখলাম। যখন কথাটা শুনলেন মহিলারা, একজন মহিলা দাঁড় হয়ে বলছেন, দয়ার নবী গো, একটুখানি দয়া করে বলেন। আয় আমার মায়েরা, খালারা, শুনেন হাদিসটা। একজন মহিলা আল্লাহর নবীকে বললেন, দয়ার নবী গো, মহিলারা কোন এমন পাপ করে গো নবীজি, নারীরা কোন এমন গুনাহ করে, মহিলারা কোন এমন পাপ করে যে পাপের কারণে তাদেরকে জাহান্নামের আগুনে বেশি দেখেছেন? কোন গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে নারীদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন? দয়ার নবীকে সেই গুনাহটা, ভুলটা কি একটু দয়া করে বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ মহিলারা, মাত্র দুটা গুনার কারণে আমি নারীদেরকে জাহান্নামে দেখলাম, মাত্র দুটা গুনাহ। এই দুটা গুনাহ থেকে মায়েরা খালারা বাঁচে না, যার কারণে তারা জাহান্নামে বেঁচে যাবে। এক নম্বর গুনাহ হলো, রাসূল বলেছেন, তুকসুরুনাল লানা, মা খালারা বেশি বেশি করে লান তান করে। আর দুই নম্বর গুনাহ হলো ওয়া তাকফুরনাল আশির, এবং তারা নিজের স্বামীর মালের নাশুকরি করে। লান তান একটা গুনাহ। কেমন? ধরেন যে আমার 3 দিন 4 দিন 5 দিন মেঘ লেগে গেল, গাজর লেগে গেল, মেঘ ছোটে না, মা খালারা ছেলে মেয়েলে বাড়িতে খুব খিদিবিদি করছে, তখন কি বলবে? আল্লাহ লাগে লিপাটি লেগেছে আল্লাহকে, সুবহানাল্লাহ। ধান গহম মেলে দিয়েছে, মেঘে ভিজে গেল, এতদিন পানিটা হলো না ভালো, আজ ধান কোটা দিয়েছে তো ভিজিয়ে দিলে। হ্যাঁ, আপনারা বলেন মেঘ কার হুকুমে হয়? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, লা তাসুব্বুদ দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন, আনা দাহারুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন, মেঘকে গালি দিলে আমাকে গালি দেওয়া হয়। আল্লাহ বলেন, পানিকে গালি দিলে আমাকে গালি দেওয়া হয়। আল্লাহ বলেন, গরমকে গালি দিলে আমাকে গালি দেওয়া হয়। আল্লাহ বলেন, আমার বিনা অনুমতিতে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না। 2 নম্বর গুনাহ মা খালারকে কি? স্বামীর মালের নাশুকরি করবে। ধরেন আমার কোনো ভাই ফারাক্কা বাজার যেছে, স্ত্রী বলছেন, কোথায় যাবেন জি? বলছে ফারাক্কার বাজার একটু কাজ আছে। তো আমার কোনো মা খালা যদি বলেন যে আমার শাড়িটা কমজোর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, একটা শাড়ি গালা নিয়ে আসছেন তো আমার জন্য। এবার যদি আমার কোনো ভাই বলেন যে হ্যাঁ জি, টাকা পয়সা নাই, 1 মাস পরে নিও কি 10 দিন পর নিও, মা খালারা কি বলবেন? হোত মা এ মেন সাই খালে ভরার বাড়তে এসে আমার জীবনে কোনোদিন সুখ শান্তি হলো না, কোনোদিন জীবনে সুখ শান্তি পেল না এর বাড়িতে এসে। এরে মায়েরা খালারা শোনেন, ইয়ার পূর্বে আপনার সামনে কত ভালো ভালো খাবার দিয়েছিলেন, কিন্তু একদিন না পাওয়ার কারণে, একদিন কমে যাওয়ার কারণে আগেকার সমস্ত নিয়ামত আপনি ভুলে গেলেন। তাই রাসূল বলেছেন, এই দুটা গুনার কারণে মা খালারা বেশিরভাগ জাহান্নামী। তার মধ্যে 1 নম্বর গুনাহ হলো যে তারা স্বামীর মালের নাশুকরি করে। ভাই আমার, টাইম 12:30 পার হয়েছে, আর একটা হাদিস বলে দিই, তারপর আমি শেষ করতে যাচ্ছি। মা খালারা বলবেন যে হাজি মৌলানা, শুধু স্বামীদের আমাদের প্রতি হক আছে, আমার কি কোনো হক স্বামীর ওপরে নাই? আছে না নাই? জোরে বলেন। আছে। একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছে, নবীজি, স্ত্রীর হক স্বামীর ওপরে কি কি আছে একটু বলেন তো। দয়ার নবী বলে দিলেন, এ আমার উম্মতরা, তোমরা শুনে নাও, আনতুতিমা হাইজা তাইমতা, যখন তুমি খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে। ওয়া তাকসু হাইজা তাসাইতা, যখন তুমি পড়বে তোমার বিবিকে তুমি পড়াবে। তারপরে রাসূল বলেছেন, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে খবরদার বিবির চেহারাতে তুমি মারিও না, এবং রাগ করে তাকে বাড়ি থেকে বের করে দিও না। 4টা কথা বললেন, তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে। একটা হুঁচলা বেটা ছেলে জালসা শুনে গেছে বাড়ি, আর বাড়িতে যাওয়ার পর কইছে, আরে হুঁসের মল না কয়ে তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া।
ও রাতের বেলাতে দু মুঠা বিড়ি আর দুটা সাল হেলে বাড়ি চলে গেছে। স্ত্রীকে ভোরবেলাতে দিচ্ছে, তুমি একটা লো আমি একটা লিছি। স্ত্রী বলছে কি গেলে জি? ওই রাতে হোসেন মৌলানা কহেছে তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াও, তা আমি এগুলা খাচ্ছি, তুমিও টান দিবে না, তুমিও খাও। ফের এরকম খাওয়াইতে হবে নাকি? জি না। রে মুসলমান, প্রত্যেক দিন বাজারে ভালো ভালো আপনি খাবার খান, ভালো ভালো আপনি খাবার খান, কিন্তু বিবিকে একদিনও আপনি চোখে দেখান না। এরকম যেন না হয় আপনি 4টা মিষ্টি বাজারে কিনতে গেলেও একটাও কম করে বিবির জন্য আপনি বাড়িতে নিয়ে যান। আরো কিছু কথা আছে। 2 নম্বর রাসূল বলেছেন তুমি যা পড়বে তোমার স্ত্রীকে পড়াও। এবার যদি আমার মায়েরা খালারাকে বলবো আমার মেলায় ভাই প্যান্ট শার্ট পিনছে, যদি পিনতে খাইতে পিনতে হবে? হ্যাঁ জি না। ঠান্ডার সময় আসছে, এ ভাইরা আপনি জ্যাকেট গায়ে দিয়েছেন যেন আমাকে ঠান্ডা না লাগে, পায়ে জুতা মুঞ্জা পরবেন যেন আমাকে ঠান্ডা না লাগে, আপনি চাদর গায়ে দেবেন যেন ঠান্ডা না লাগে। আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনাকেও তাকে তার কাপড় যেটা আছে তাকে কিনে দিতে হবে, সোয়েটার দিতে হবে, জুতা মুঞ্জা দিতে হবে, তার যেটা পোশাক কাপড় আছে তাকে দিতে হবে। ঠান্ডার সময় থরথর থরথর করে কাঁপছে, আপনি তাকে কাপড় দেন না, আর আপনি সুন্দর সুন্দর 5,000 10,000 টাকার দামের কাপড় পরে আছে। রাসূল বলছেন উম্মত রে, এরকম যেন না হয়। যখন তুমি তোমার দরকার মতো তুমি যা কাপড় পরবে, দরকার হিসাবে তোমার স্ত্রীকে তোমাকে কাপড় দিতে হবে। কত ভাই এমন আছে স্ত্রীটা মায়ের বাড়িতে গেছে, আপনাদের এলাকাতে আছে যে মায়ের বাড়িতে গেলে 10 দিন মাস থাকলে পরে বাপ একটা কাপড় দেয়, এরকম আছে? আছে। কত ভাইকে দেখবেন বাপ গরিব মানুষ দিতে পারেনি, এবার বাড়িতে যখন দেখবে যে কাপড় দেয়নি, কি করতে গেছিলি কাঞ্জুসের গাড়ি, কি করতে গেছিলি তুই? এবার থেকে যেয়ে দেখিস খালি, বলে কি বলে না? না। আচ্ছা আপনারা বলেন তো, যখন ইমাম সাহেব যখন বিবাহ পড়ালছেন তখন কবুল পড়েছিলেন? জোরে বলেন কবুল। উমুকের মেয়ে উমুকের সাথে এতটি টাকা দেন মোহর দিয়ে তুমি কবুল করো, বলেছিলেন কি বলেননি? আচ্ছা কোনোদিন কোনো মৌলানাকে জিজ্ঞাসা করেছেন হাজি মৌলানা কি কবুল করলাম? কোনোদিন জিজ্ঞাসা করেছেন মৌলানা জি কি কবুল করলাম? কবুল মানে ওই 2 লাখ টাকার যে মোটর সাইকেল দিয়েছে ওইটা কবুল করলাম নাকি হাজি ভাই? হ্যাঁ, ওই 2 লাখ টাকার যে শ্বশুর মোটর সাইকেল দিলে, 3 লাখ টাকার টাকা দিলে, 4 হুইলার গাড়ি দিলে, ওইটা কবুল করলাম? বন্ধুরে কবুলের মানে কে শোনেন? ওই ছেলেটা কবুল করলেন, কি কথার উপরে কবুল করলেন বন্ধুরে শোনেন একটু। ছেলেটা বলছে আল্লাহ যে আমি যে মেয়েটাকে বিবাহ করলাম তার বয়স 18 বছর 20 বছর হয়ে গেল, এতদিন বাপের বাড়িতে থাকলো, বাপ কাপড় দিলেন, তেল দিলেন, সাবল দিলেন, সব কিছু বাপ করলেন। আজ আমি কবুল করে নিলাম, তার জীবনটা আমার হাতে চলে এলো, আমার বাড়িতে এলো। অসুখ হইতে গেলে আমাকে ডাক্তার ডাকতে হবে, কাপড় না থাকতে গেলে কাপড় দিতে হবে, ওকে বাড়ি দিতে হবে, খেতে দিতে হবে, ওকে আদর করতে হবে, ওকে তেল দিতে হবে, সাবুন দিতে হবে, সব কিছু আমি কবুল করলাম। ইয়ার মানে হলো কবুল। যেদিন থেকে আপনি কবুল করে বাড়িতে নিয়ে চলে গেলেন, সেদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি আপনার শ্বশুর আপনার ওই স্ত্রীকে 1 টাকারও যদি কোনো কাপড় না দেয়, তাহলে একদিনও আপনি বলতে কথাটা পাবেন না যে তোর বাপ কত কাঞ্জুস রে, একটা কাপড় দিলে না। এটা বলার অধিকার নাই। 3 নম্বরে রাসূল বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে স্ত্রীর মুখে চেহারাতে মারিও না। এবার তাহলে বলবেন হাজি মৌলানা চেহারাতে পাবো না, তার কোনো জায়গাতে তো পাবো। জি, কত ভাই দেখবেন মদ পান করে এসেছে, নিজের চোখের দেখা কথা বলছি ভাই, চাপ্পাল তো চাপ্পাল, বিজলির ব্যাট বিজলির তারের বাড়ি মারতে দেখেছি তাও। সুবহানাল্লাহ, ও কি জানোয়ার যে আপনি ওরকম ভাবে তাকে মারবেন? আপনার কথা মতো না চলছে বুঝান। কবি বলছেন শোনো রে পরশ যাতে করিয়া ধিয়ান, তোমাদের বিবে যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে, এই 2 পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। কবি বলছেন রে যুবক তোমরা শুনে নাও, পুরুষরা শুনে নাও, যখন তোমার স্ত্রী তোমার উল্টা উল্টা কাজ করছে, উল্টা উল্টা কথা শুনছে, সুন্দর করে তুমি বিবিকে বুঝাও, বিবি রে তুমি আমার কথা মতো কেন চলো না। যদি নবী বলছেন ভালো করে তুমি বুঝিয়ে নাও,
তারপরে যদি উল্টা পাল্টা কাজ করে যখন রাত্রেবেলাতে বিছানায় শুইতে আসবে তাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে আলাদা করে দাও, তোমার মতো বিবেক আমি বিছানায় শুইতে নিব না। নবী বলছেন, রে উম্মত, বিছানা আলাদা করেছ, যদি জ্ঞানী ঘরের বেটি হয়, যদি আবেদা জাহেদা সলেহা মেয়ে হয়, স্বামীর পা খান ধরে বলবে, স্বামী গো ভুল হয়েছে, মাফ করে দাও, আর আমি ভুল করব না। এবার রাসূল বলছেন, যদি বিছানা আলাদা করার পরও যেমনকার তেমন থাকে, তারপর রাসূল বলছেন, আদবের মায়ের তাকে কিছু মারো। কিন্তু হ্যাঁ, একটা মা খালাদের কল্লার কথা বলছি, যদি এরকম মা খালা নিজের স্বামীকে বুঝার জন্য কোনো পয়েন্ট বা কোনো কল্লা করতে পারে, তাহলে কিন্তু গুনাহ হবে না। কি? যেমন একটা ছোট কথা, একজন মা খালা খুব ইমানদার আল্লাহ ওয়ালি ছিলেন, নমাজ রোজা সব করতেন। ওর স্বামীকে বলতেন যে, আব্দুল্লাহর বাপ নমাজ পড়ো না গো, নমাজ কেন পড়ো না? যখনই নমাজের কথা বলে ওর স্বামীটা বলে, তুমি নমাজ পড়ো, আরে আমার আল্লাহ আমার পরে রাজি আছে, আমি জান্নাত যাবই, তুমি পড়লি হলো, তুমি পড়ো। মায়ের লোক মানুষ বেশি গুনাহগার পাপী হয়। দেখবেন কত লোক যখন ঝগড়া লাগবে একটা নমাজি একটা বেনমাজি, তো নমাজিটা হয়তো দু চার কথা বলবে, বেনমাজিটা বলবে কি জানেন, তুই দাড়ি রেখে নমাজ পড়ছিস, তোর থেকে আমি ভালো আছি, বলে না, তোর থেকে ভালো আছি। যখনই নমাজের কথা বলে ওর স্বামীটা বলে, তুই নমাজ পড়, আমার আল্লাহ আমার পরে রাজি আছে। এবার মিয়া বিবি শুইতেছে রাত্রে বেলাতে, এবার স্বামীটা বলছে স্ত্রীকে, হাগো আমি ফারাক্কার বাজার কাম আছে, সকাল একবারে 7টার সময় আমাকে যেতে হবে, তুমি ফজর নামাজ পড়ে ঘুমায় না, আমার জন্য নাস্তা রেডি করে দিও, আমি তাড়াতাড়ি খেয়ে চলে যাব কাজে। এই মহিলা নারীটা বলছে, একটা কল্লা দেখাইতে হবে আজকে। ফজর নামাজ পড়ে ঘুমিয়ে গেছে আবারও। ই তো লাটের বেটা লাট, 7টার সময়তে কাজে যাবে, তো 6:30টাতে উঠবে। 6:30টার সময়তে উঠে দেখছে তো আর পাঞ্জরার স্ত্রী শুইতেই আছে এখনো। বলছে, এই হালেমার মা ওঠ, আরে 6:30 হয়ে গেল, তোমাকে বলেছি তাড়াতাড়ি করে উঠতে, তুমি শুইতেই আছো, উঠো তাড়াতাড়ি করে, কাজে যাবে না? কাজে যাবো তো তুমি আমার জন্য নাস্তা করবে না? এবার ওই মহিলা তার স্ত্রী মন্তর পড়ছে একটা, কি শুনবেন, প্রাণের স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, ওকে উঠতে বলছে, উঠো না জি, প্রাণের স্বামী করছে, লেট হয়ে গেল, আমি কাজে যাবো, তাড়াতাড়ি করে তুমি নাস্তা করো। প্রাণের স্বামী কি বলছো? ওকে যত উঠতে বলছে ওই কথাটাই, ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী। এর ভেতরটা কিন্তু ঘাবড়ে গেছে, কিছু হয়ে গেল নাকি রে ভাই, রাতে তো ভালো মানুষ সুতনু। এবার ওরা একটা চাচা চিন্তা কই বেড়াচ্ছিল, ডাকতে চলে গেছে, চাচা দেখো তো তোমার বহুত কি হয়েছে না হয়েছে, নাস্তা পানি করতে বলেছি আর এরকম সুইতা আছে, উঠাচ্ছি তো স্বামী স্বামী বলছে, চত্ব দেখি। আস্তে আস্তে এক পা দু পা করে বলে, উঠা বৌমাকে উঠা, এই উঠো উঠো চাচা এসে উঠো। আবার বলছে, ও আমার প্রাণের স্বামী, ও স্বামী গো। চাচা কই যে ভাতিজা এটা বড় ভূত আছে, আমার দ্বারা তো হবে না, লাগছে অন্য করবে কেটা। এবার চাচা যখন এক পা দু পা করে হাঁটতে লেগেছে, তার স্ত্রীটা বিছানে বসে বলছে, চাচা গো আমাকে জিনে ধরেনি, ভূতে ধরেনি, আমি ভালো মানুষ। এবার চাচা বলছে, বৌমা তুমি এরকম কেন নাটক করেছো, দয়া করে তুমি বলে দাও। বলছে, চাচা গো যখনই আপনার ভাতিজাকে আমি নমাজের কথা বলি, আমাকে একটাই এই কথাটা বলে, এই ভাষায় বলে, নমাজ পড়ে কি হবে রে, আমি নমাজ পড়ি না, আমার আল্লাহ আমার পরে রাজি আছে, আমি জান্নাত চলে যাব। চাচা গো বিনা নমাজে যদি আল্লাহ রাজি হয়ে যায়, জান্নাতে চলে যায়, তাহলে কত মিষ্টি করে আমার স্বামীকে আমি স্বামী বলে ডাকলাম, তাহলে বিনা নাস্তাতে তো সারাদিন মাঠে কাম করতে পারবে, নাস্তার কি দরকার আছে? আমি সুন্দর করে মিষ্টি করে তো তাকে স্বামী গো প্রাণের স্বামী বলে ডাকলাম, তাহলে এত সুন্দর করে বলার পর কেন তার পেট ভরবে না? চাচা গো প্রাণের স্বামী বলে যদি তার মন না ভরে, পেট না ভরে খাবার দরকার হয়, তাহলে বিনা নমাজে আল্লাহ জান্নাত দেবে না, বিনা নমাজে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, আল্লাহ রাজি হবে না। এই জন্য চাচা গো আমি একটু নাটক খেললাম। ভাইরা আমার, স্ত্রী পরে রাগ হতে গেলে গালে মারতে হবে না,
4 নম্বরে নবী বলেছেন, রাগ করে তাকে বাপের বাড়ি হাঁকিয়ে দিও না, রাগ করে তাকে বাড়ি থেকে বের করে দিও না, রাগ করে তুমি বাড়ি থেকে হাঁকিয়ে দিও না। কারণ রাগ করে তুমি বাড়ি থেকে হাঁকিয়ে দিলে যদি দেওয়ারের ঘরে ঢুকে যায় কিংবা অন্য আরো কোনো ঘটনা করে দেয়, অন্য কোনো গুনাহ করে নাই, তাহলে স্বামী আপনার উপরে এটা দায়িত্ব গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এই জন্য নবী বলেছেন তাকে রাগ করে বিছানা থেকে হাঁকিয়ে দিও না। আর একটা কথা বলি, আপনি যখন না পারা হয়েছেন, শরীর অসুখ হয়েছে, আপনার মাথা ব্যথা করছে, গা হাত ব্যথা করছে, কে তেল মাখিয়ে দিচ্ছে আপনাকে? স্ত্রী না? পা দেবে দিচ্ছে কে? স্ত্রী। মাথা মনে হয় ফেটে গেল, মাথা ব্যথা করছে, কে তেল দিচ্ছে? মাথা কে দেবে দিচ্ছে? স্ত্রী। এরকমের মুসলমান, আপনার যখন স্ত্রীটা অসুখ হবে, তার মাথা ব্যথা করবে, আপনাকে ভাত রান্না করতে হবে, আপনাকে রুটি কাটতে হবে, আপনাকে সবজি কাটতে হবে, আর দরকার হতে গেলে তেল গরম করে তার মাথা তো লাগিয়ে যেতে হবে, দরকার হতে গেলে তার গা হাত পা আপনাকে দেবে যেতে হবে। বলে ভাই এটা কাজ করতে পারি নাকি? জি করতে হবে। আপনাকে যেমন দেখছে আপনাকে দেখতে হবে। আপনার স্ত্রী না, আপনি না করবেন তা কে করবে? আপনার হলো এটা স্ত্রী। ভাইরা আমার, বলার মেলায় কথা আছে, হ্যাঁ আপনারা ক্ষমা করবেন, টাইম বেশি নিয়ে নিলাম আপনাদের, 20 মিনিট শেষ করে দিন নাকি? হ্যাঁ তো ভাইরা আমার, মেলায় কথা আছে, আমি একটা গজল পড়ে দিচ্ছি শেষে, হায়াত বাকিতে মোলাকাত বাকি। আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো, আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো, তুমি না করিলে দয়া কোথায় যাইব গো, আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। সবার চেয়ে তোমায় প্রভু দিলে ভালোবাসে, সবার চেয়ে তোমায় প্রভু দিলে ভালোবাসে, তাই তো আমি দেবানিশে বারে বারে আসে, দয়া করে পলসে রাতে পার করে দিও, আমার দয়াল মাওলা গো আমায় দয়া করো গো, তুমি না করিলে দয়া কোথায় যাইব গো, আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। কিয়ামতের কোটে প্রভু সায়াতে রাখিও, জাহান্নামের আযাব হইতে বাঁচাইয়া নিও। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন, আরো জোরে পড়ে আল্লাহুম্মা আমিন। কিয়ামতের কোটে প্রভু সায়াতে রাখিও, জাহান্নামের আযাব হইতে বাঁচাইয়া নিও, যেমন করে হোক প্রভু নাজাত দিও গো, আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। আমি গুনাহগার বান্দা তোমার তুলেছে 2 হাত, কবুল করে নাও গো প্রভু আমার মুনাজাত, তুমি না করিলে ক্ষমা, তুমি না করিলে ক্ষমা, ধ্বংস হয়ে গো আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো, তুমি না করিলে দয়া কোথায় যাইব গো, আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। শেষের কাছে আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদেরকে কবরের আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে নিও, আল্লাহ আসানের মধ্যেও ইমানের হালাতে তুমি মধ্যে আপন, আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ স্বামী স্ত্রীর আমরা